জবুর যেখান থেকে, নিশ্চয়ই কোরআন সেখান থেকে। তো জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, তাওরাত যদি আসতে পারে, 100 সহিফা যদি আসতে পারে, কোরআন আসতে পারে নাই কেন? আমার মালিক বলে কোয়েশ্চেন গট, আনসার গট হবে। কোরআন আসতে পারে নাই কেন জানিস? আমরা বললাম কেন কেন? আমার মালিক বলে তাওরাত এসেছে পাহাড়ের উপরে, ইনজিল এসেছে শিলাখণ্ডের উপরে, জবুর এসেছে সমুদ্রের কিনারায়। কোন কিতাব পাথরে, কোন কিতাব গাছের নিকট, কোন কিতাব সমুদ্রের কিনারায়, কোন কিতাব পাহাড়ের চওড়ায়, কিন্তু আল কোরআন আসতে পারে নাই। আমরা করলাম কেন মাওলা, কেন মাওলা? আমার মালিক বলে কোরআন যদি পাহাড়ের উপর নাসিল করতাম, পাহাড় তোলা তোলা হয়ে যেত। কোরআন যদি পাথরের উপর নাসিল করতাম, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআন যদি গাছের উপর নাসিল করতাম, গাছ অস্তিত্বহীন হয়ে যেত। কোরআন যদি সমুদ্রের উপর নাসিল করতাম, সমুদ্র বিলীন হয়ে যেত। আমার মালিক ডাক দিয়ে বলে এই কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই, কোনো পাথর নাই, কোনো গাছ নাই, কোনো সমুদ্র নাই। সেই জন্য আল কোরআন এই জমিনে আসতে পারে নাই, আসতে পারে নাই। আমরা বললাম মালিক যখন কোনো পাহাড় কোরআন রিসিভ করতে পারে নাই, কোনো সমুদ্র কোরআন গ্রহণ করতে পারে নাই, কোনো গাছ কোরআনকে ধরতে পারে নাই, কোরআন আসলো কেমনে? আমার মালিক বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে থাকতে পারে নাই। ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন তোমার নূরানি নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআনকে নেওয়ার মতো এই জমিনে কোনো পাহাড় নাই, কোনো পাথর নাই, কোনো গাছ নাই, কোনো সমুদ্র নাই। তা আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, এই কোরআন জমিনে কেউ নিতে পারে না, কিন্তু আপনার বক্ষ মোবারক এত প্রশস্ত, পুরা 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট আপনার বক্ষ মোবারক নিয়ে নিয়েছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি আজকে যা বলবো কোরআনের বাহিরে কোনো কথা বলবো না। সেই জন্য মাঝখানে কেউ ডিস্টার্ব করবেন না। মাঝখানে ডিস্টার্ব করলে আমি মাইন্ড করব। কেন জানেন? আমার নবী যখন কোরআনের কথা বলতো তখন আবু জেহেল আবু লাহাব ডিস্টার্ব করতো। এটা মনে রাখবেন, আমি মাইন্ড করব। কারণ এখানে আমি বিশ্বাস এখানে আবু জেহেল নাই, আমার বিশ্বাস এখানে আবু লাহাব নাই, আমার বিশ্বাস এখানে আব্দুল্লাহ ইবনে উবাই নাই, আমার বিশ্বাস এখানে কোনো এজিদের সন্তান নাই, এটা আমার বিশ্বাস। সুতরাং এখানে আবু জেহেল মার্কা কাজ করা যাবে না, এটা মনে রাখবেন। কারণ আমার নবী কোরআনের কথা বললে আবু জেহেল ডিস্টার্ব করতো, আবু লাহাব চিল্লাচিল্লি করতো। এখানে কোরআনের কথা বলছি, আমার বাবার কথা বলছি না। চট্টগ্রাম থেকে এই জমিনে বাবার কথা বলতে আসি নাই, মাওলার কথা বলতে এসেছি। এখন সে গভীরভাবে খেয়াল করবেন, কোরআন নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে? আমি হাদিসেও ঢুকছি না, কেন কোরআন নিয়ে কথা বলছি। দেখেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা আছে না নাই? এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে না নাই? এর আগে আছে সূরাতুল ফাতিহা মক্কিয়া, আলহামদুর আগে বিসমিল্লাহ, বিসমিল্লার আগে মক্কিয়া। সে সূরা ফাতিহা বলছে আমার নাম মক্কিয়া। এরপর দেখেন সূরাতুল বাকারা আলিফ লাম মিম, এর আগে বিসমিল্লাহ। এর আগে আছে সূরাতুল বাকারা মদনিয়া। এক পৃষ্ঠা নাম দিয়েছে মক্কি, আর পৃষ্ঠার নাম দিয়েছে মদনী। তাহলে কোরআন আমাকে জানিয়ে দিচ্ছে আমি দুই প্রকার, একটার নাম মক্কিয়া আর একটার নাম মদনিয়া। আপনি বাইবেল উল্টায়া দেখেন, আপনি ওল্ড টেস্টিমেন্ট উল্টায়া দেখেন, আপনি নিউ টেস্টিমেন্ট উল্টায়া দেখেন, আপনি ইনজিল তাওরাত জবুর উল্টায়া দেখেন। বিশ্বের প্রাচীন লাইব্রেরি আলেকজান্দ্রিয়ায় সহিফার অনেক পৃষ্ঠা এখনো আছে, উল্টায়া দেখেন কোনো প্রকার নাই। কোনো কিতাবে লেখা নাই মিসরিয়া, কোনো কিতাবে লেখা নাই ইয়ামানিয়া, কোনো কিতাবে লেখা নাই ফিলিস্তিনিয়া, কোনো কিতাবে লেখা নাই সিরিয়া। কিন্তু আপনার কোরআন উল্টাবেন, কোরআন বলে আমি দুই প্রকার,
আমার নাম মক্কি, আমার নাম মদনী। কিন্তু তাওরাতে তো কোনো প্রকার নাই, ইনজিলে তো কোনো প্রকার নাই, জবুরে তো কোনো প্রকার নাই, 100 সহিফাতে তো কোনো আকসাম কোনো প্রকার নাই। কোরআন তোমার নাম মক্কি কেন? কোরআন তোমার নাম মদনী কেন? কোরআন বলে কেন জানিস না? আমরা বলি জানি না। যে তোমার নবী যখন মক্কায়, আমার নাম মক্কিয়া। তোমার নবী যখন মদিনায়, আমার নাম মদনিয়া। আমরা বললাম কেন তোমার নাম মক্কি, কেন তোমার নাম মদনী? কোরআন বলে অতীতের পৃষ্ঠা উল্টা। আমি উল্টাইয়া দেখলাম মুসা আলাইহিস সালাম, ওনার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালাম, ওনার উপর জবুর কিতাব নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালাম, ওনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপর সহিফা নাজিল হয়েছে। এরকম রসুলদের উপর কিতাব নাজিল হয়েছে, কিন্তু কোরআনের মতো নাজিল হয় নাই। আল্লাহ ডাক দিলেন, মুসা আপনার উপর আমি রাজি হয়ে গেছি। তিলকার রুসুলু ফাদ্দালনা, আপনাকে আমি অনেক মর্যাদা দিয়েছি, কিতাব দিব। কালিম বলে নাম কি? আল্লাহ বলে তাওরাত। কালিম বলে ঘরে বসে থাকবো। আল্লাহ বলে কিতাব কি মামুলি জিনিস যে তোমার ঘরে চলে আসবে? মুসা ঘর ছেড়ে দাও, তোমার ভাই ছেড়ে দাও, বনি ইসরাইল ছেড়ে দাও, কিতাব তোমার ঘরে আসবে না। তোমাকে তুরে সাইনার পর্বতের চওড়ায় উঠতে হবে। কেন? এই তাওরাত তোমার কদমে আসবে না, তুমি মুসাকে তাওরাতের কাছে যেতে হবে। তাহলে কিতাবের দাম আছে না নাই? আছে। কিতাব আপনার কাছে আসবে না, আপনি কিতাবের কাছে যেতে হবে। তা আল্লাহ বললেন কালিম তুরে সাইনায় যান, কিতাবের কাছে যেতে হবে। আল্লাহ বললেন ঈসা আপনি ফিলিস্তিন ছেড়ে মিশরের ভূমিতে আসেন, কিতাবের কাছে আপনাকে যেতে হবে। হযরতে দাউদ আপনি ঘর ছেড়ে সমুদ্রের বিচে যান, কিতাবের কাছে আপনাকে যেতে হবে। ইব্রাহিম আপনি বাবেল শহর ছেড়ে মক্কায় আসেন, কিতাবের কাছে যেতে হবে। প্রত্যেক রসুল কিতাবের কাছে গিয়েছে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমার নবী তোমার জন্য কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? কোরআন ডাক দিয়ে বলছে মুসা তিনি তাওরাতের কাছে গিয়েছে, ঈসা তিনি জবুরের কাছে, ইনজিলের কাছে গিয়েছে, দাউদ তিনি জবুরের কাছে গিয়েছে। সমস্ত রসুল কিতাবের কাছে গিয়েছে। আমি কোরআনের কাছে। তোমার কামলিওয়ালা নবী আসে নাই, নবী আসে নাই। তোমার নবী যখন গারে হেরায়, আমি কোরআন গারে হেরায়। তোমার নবী যখন রাস্তায়, আমি কোরআন রাস্তায়। তোমার নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। তোমার নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে। তোমার নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে। তোমার নবী যখন মেহরাজে, আমি তখন মেহরাজে। তোমার নবী যখন জমিনে, আমি কোরআন জমিনে। তোমার নবী যখন মক্কায়, আমি কোরআন মক্কায়। তোমার নবী যখন মদিনায়, আমি কোরআন মদিনায়। তোমার নবী কোরআনের পিছে পিছে যায় নাই, আমি কোরআন তোমার নবীর পিছনে পিছনে হেঁটে গিয়েছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। কোরআন বলে আমার নাম মক্কি, কোরআন বলে আমার নাম মদনী। কেন? তোমার নবী মক্কায়, আমার নাম মক্কিয়া। তোমার নবী মদিনায়, আমার নাম মদনিয়া। কারণ তোমার নবী যেখানে, আমি কোরআন সেখানে। কোরআন বলে তোমার নবী যেদিকে, আমি সেই দিকে। তো আমার নবী মক্কায়, কোরআন বলে আমার নাম ধারণ করলাম মক্কিয়া। আমার নবী মদিনায়, কোরআন বলে আমার নাম মদনিয়া। তাহলে আমার নবী যদি না থাকে, সূরা ফাতিহা নাই। আমার নবী যদি না থাকে, সূরা বাকারা নাই। আমার নবী যদি না থাকে, সূরাতুন নাস নাই। সূরা ফাতিহা আসার কারণে আমার মাওলা 70,000 ফেরেশতা দিয়ে যদি আনন্দ রেলি হতে পারে, কোরআন যার কারণে এসেছে উনি আসলেও অবশ্যই শুকরিয়াতান আমাদেরও আনন্দ মিছিল করার দরকার আছে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমি কথা যা বলছি দলিলের বাইরে কোনো কথা বলি নাই। বাস আপনার সাথে আমার ঝামেলা নাই। না বুঝলে আপনি আসেন বুঝাইয়া দে, আর না হলে আমারে বুঝাইয়া দেন। যে কোনো দুইটা থেকে একটা হবে, মারামারির কোনো দরকার নাই। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে, কয় হাজার ফেরেশতা নামছে? 70,000 ফেরেশতা নামছে। এটার নাম উম্মুল কিতাব, কিতাবের মা। যেটা তেলাওয়াত করলে মাওলা উত্তর দিতে দেরি করে না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, মাওলা উত্তর দিতে দেরি করে না। এটা ভূমিকা।
ভূমিকার আলোচনা করতে গেলে যে 30 পারা কোরআনের নলেজ সূরা ফাতিহার ভেতরে আছে, রাত চলে যাবে, কিন্তু সূরা ফাতিহার আলোচনা শেষ করা সম্ভব